নমস্কার বন্ধুরা, সনাতন ধর্মে জ্যোতিষ উপায়, রাশিফল উপায় জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বাড়ির মন্দিরে এমন কিছু জিনিস রাখবেন না যে আপনার নিজের বাড়িতে বারবার রোগ আসে। প্রত্যেকটি মানুষ অসুস্থ হয়, সেইগুলি ধ্যান রেখে এই নিয়মগুলি পালন করতে হবে। পূজা পাঠ করতে হবে, তাহলে বাড়িতে পজিটিভ শক্তি আসবে, নেগেটিভ শক্তি দূরে যাবে, ধন সম্পত্তি বাড়বে, রোগ বাড়িতে থাকবে না। সর্বপ্রথম বাড়ির মন্দিরে একটি ভগবানের 3টি মূর্তি থাকলে এগুলি আপনাদের খুবই অশুভ, অমঙ্গল বলে মানা হয়েছে, তাই এগুলি ধ্যান রাখবেন। বাড়িতে কোনো ভাঙা মূর্তি থাকে তাহলে সেই মূর্তিটি জলে ভাসিয়ে দিন, না হলে গঙ্গা জলে দিয়ে আসুন। এগুলি ধ্যান রেখে আপনাকে সব কিছু পালন করতে হবে। আপনি যে আপনার বাড়ির মন্দিরে পূজা করেছেন সকালে, সেই পুষ্প ফুল সন্ধ্যে সময় জলে বাড়িয়ে দিতে হবে, কারণ বাসি ফুলে নেগেটিভ শক্তি বাড়িতে প্রবেশ করায়। বাড়িতে নেগেটিভ শক্তি প্রবেশ করলে পরিবারের সমস্ত মানুষ ধীরে ধীরে অসুস্থ হয়ে যায়। তাই এই কিছু জ্যোতিষ উপায় নিজেদের মাথায় ধ্যান রেখে নিজেদের পরিবারে পূজা পাঠ করতে হবে। পূজা পাঠ প্রত্যেকটি বাড়িতে করা নিয়ম। পঞ্চদেবতা যেমন ভগবান গণেশ, ভগবান বিষ্ণু, ভগবান সূর্যদেব, ভগবান শিব, মা দুর্গা জগৎজননী, এই 5 দেবতার পূজা করলেই 33 কোটি দেবতার পূজার সম্পূর্ণ ফল আপনারা পাবেন। তাই এই 5টি দেবতার পূজা করুন, আপনাদের ধীরে ধীরে উন্নতি, সফলতা পাবেন। আমাদের জ্যোতিষ উপায় ভগবানকে বিশ্বাস করে করলেই সফলতা পাবেন।